আজকে বানাবো একটু ঝাল একটু মিষ্টি সবার অনেক পছন্দের কোরিয়ান নাগা উইংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চিকেনের যে কোনো অংশ দিয়ে এই রেসিপিটি করা যাবে, কিন্তু আমার কাছে এই উইংস দিয়ে ভালো লাগে। চটজলদি কম উপকরণে এই রেসিপিটা করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন উইংস, আর আমি এগুলাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এই তো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, আর স্বাদ মতো একটু লবণ। আর লবণটা একটু বুঝে দিবেন, সয়া সসে কিন্তু লবণ থাকে। আর এখানে আমি জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তো আমি সব মশলাগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই চিকেন উইংসগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। এবার কোটিনের জন্য আমি এখানে কিছু শুকনো উপকরণ মিক্স করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি, আর সামান্য একটু লবণ দিয়ে আমি সব মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো মশলা যেন ময়দার সাথে ভালোভাবে মিশে যায়, তাই একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে নিয়ে নিচ্ছি পানি। পানিটা আমাদের চিকেনগুলো কোট করার সময় লাগবে। এই তো এবার আমি ময়দার সাথে চিকেনগুলোকে একটা একটা করে কোট করে নিচ্ছি। ভালোভাবে ময়দার সাথে কোট করে নিয়ে তারপরে পানিতে চুবিয়ে নিচ্ছি। পানি থেকে উঠিয়ে আবারও ময়দায় কোট করে নিব। এভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিব। কোটিংটা যতই ভালো হবে এই চিকেন উইংসগুলো ততটাই ক্রিস্পি হবে, তাই কোটিংটা ভালোভাবে করার চেষ্টা করবেন। চুলার মিডিয়াম আছে তেলগুলোকে ভালোভাবে গরম করে আমি চিকেন উইংসগুলো একটা একটা করে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনগুলো মোটামুটি এক পাশ ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলো 2 পাশ কালার আসা পর্যন্ত আর ভালোভাবে ক্রিস্পি হওয়া পর্যন্ত আমি চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলোর 2 পাশে খুব সুন্দর কালার চলে এসেছে, আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন। এবার আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটা চাকনির সাহায্যে উঠিয়ে নেব। চিকেনের গায়ে যেন কোনো তেল না থাকে, ভালোভাবে তেলগুলো ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই চিকেনগুলোকে ডাবল ফ্রাই করতে পারেন, তাহলেও কিন্তু চিকেনগুলো অনেক ক্রিস্পি হয়। যাই হোক, আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে আমি খুবই সামান্য একটু তেল দিয়ে এখানে 1 চা চামচের মতো রসুন বাটা নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে বাটারও দিতে পারবেন। তারপরে 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর এখানে হাফ কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে আমি এগুলাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ চিনি। এটাও একটু মিশিয়ে এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ সয়া সস। এখানে আপনারা চাইলে আরো অন্যান্য সসগুলো অ্যাড করতে পারেন। আমি এখানে শুধু টমেটো সস দিয়ে করে দেখাচ্ছি। এবার চুলার আঁচটা লোতে রেখে সসগুলোকে মিশিয়ে চিকেন উইংসগুলো দিয়ে দিতে হবে। এবার সসগুলোর সাথে চিকেন উইংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চুলার আঁচটা অফ করে দিতে পারেন, অথবা চুলার আঁচটা লোতে করেও সবগুলো সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন, যেন সমস্ত সসগুলো চিকেন উইংসের সাথে কোট হয়ে যায়। মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি নাগা মরিচ আর কিছু তিল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমি চেষ্টা করেছি হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই চিকেন উইংসগুলো তৈরি করতে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি আশা করব আপনারা একবার হলেও এই চিকেন উইংসটা বাসায় ট্রাই করবেন। এটা এতটাই মজা হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।